আবু বকর বলে, ও পয়গম্বর, আপনিও যদি আমাকে অর্ডার দেন আমিও হিজরত করে মদিনায় যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর থাকো, তোমাকে হিজরতের রাতের সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব। আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, গভীর রাত্রে আইসা হঠাৎ তোমার দরওয়াজার সামনে ক্ষুদ্র সুরে একটি ডাক দিলাম, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলাম? আবু বকর বলে, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গুড়ে আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্রে সাথী হব। ওই রাত থেকে আমি আবু বকর বিছানার সাথে আজ পর্যন্ত পিঠটা লাগায় ঘুমাই নাই। সিরাতের নেই সামল্য করে আবু বকর 9 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই নাই বিষয়টা এমন নয়, আমার মেয়ে আসমা নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতের মধ্যে নাস্তা তুলে দিবে। ও পয়গম্বর, শুধু যে আমার মেয়ে আসমা ঘুমায় না বিষয়টা এমন নয়, ওই কুঠিরের পাশের দিকে তাকায় দেখে আমার একটি বাহন যন্ত্র আছে, বাহন যন্ত্রটা পর্যন্ত ঘুমায় না। আপনি কখন আসবেন আর আপনাকে নিয়ে মদিনার দিকে রওনা হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর জন্য জান দে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর জন্য জান দে মহিলার দল। আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছেন। এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বলে মা, তোমার দুধের বাচ্চা দিছো, দুধের বাচ্চা কি জিহাদের করতে পারবে, কি জিহাদের ময়দানে কি কোনো কাজে আসবে? মহিলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, জিহাদের ময়দানে যখন কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে কাফের বেঈমানদের তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীরবিদ্ধ হবে না। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল, আমার দরবারে না জাতের কি আমল নিয়ে আসছে, কোনো আমল দেখাও, তখন এমন কোন আমল নাই যে আমল দিয়ে নাজাত পাবো। ও পয়গম্বর, তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। ও মুসলমান ইমানদার, মহিলারা তাদের সন্তান দিয়ে জিহাদের ময়দানে নবীজিকে সাহায্য করেছিলেন। গাসিলুল মালাইকা বলা হয় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসান্নাফে আবি শায়বার মধ্যে উল্লেখ করা হয়, আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল গাসিলুল মালাইকা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন বিবাহের রাত্রে, ফুলসজ্জার রাত্রে ফরজ গোসল হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন রাত্রে গোসল করার জন্য পানির ধারে গিয়েছেন। এমন সময় হঠাৎ জানি গভীর রাত কে যেন এসে আওয়াজ দিয়েছে। আল্লাহর নবী আর করে নাই, আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছে। কে আসো নবীর আশিক, আল্লাহর নবীর কাতারে দাঁড়াইবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমার নবী জিহাদের ময়দানে অবতরণ করছে, আর অপরদিকে আমার ফরজ গোসল করতে হবে। আমি ফরজ গোসল করব না আল্লাহর নবীর কাতারে যাইয়া দাঁড়াবো? হানজালা চিন্তা করলেন, না আর গোসল হবে না, গোসল হবে না। হানজালা বলে, আর গোসল হবে না, আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছে, আমি হানজালাও বেঁচে থেকে আর কোনো লাভ নাই। আশেক কাকে বলে? এরকম হলো আশেক। আশেক হবে রা দাঁড়ায় শাহেদ আলম,
আশেক হবে রা দাঁড়ায় শাহিম শাহেদু আলম সুন্নতি কি পায়ে রবি করে তেহুহার জাহার দম সুন্নতি কি পায়ে রবি করে তেহুহার জাহার দম আল্লাহ নবীর সাহাবী হানজালা বলে আর গোসল হবে না একথা বলে গোসল না কইরা লঙ্গি নিয়া বাড়ির দরওয়াজা ডাক দিয়া বলে স্ত্রী গো লঙ্গি নে তোর বাড়ি দে আমার নবী নাকি জিহাদের ময়দানে অবতরণ করছে আমি হানজালার বেঁচে থেকে কোনো লাভ নাই হানজালার স্ত্রী ডাক দিয়ে বলো স্বামী গো আমি হলাম আরবের একজন সুরসী রূপসী মহিলা নতুন বিবাহ হয়েছে আপনার সঙ্গে পরিচয় পরিপূর্ণভাবে হয় নাই একটাবার আপনার চেহারাটা দেখা যান যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি হানজালা বলে ও স্ত্রী গো আল্লাহ যদি কবুল করেন আল্লাহ নিজেই পরিচয় করা দিবেন আর বিবি আর দেখা হবে না একথা বলে হানজালা তরবারি নিয়ে দৌড়ায় হাজার হাজার কাফির বেঈমান নিধন করে হানজালা নিজে শাহাদাত বরণ করলো ও মুসলমান ইমানদার দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে পয়গম্বরের জন্য জান দেয় উহুদের যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার সাহাবায়ে কেরাম দেখো কোন কোন সাহাবী আমি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য আমি নবীজির সুন্নাত রক্ষা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোন কোন সাহাবী আয়েশা ময়দানে আয়েশা গলা কাটাইয়া জান দিল ওই সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ এক জায়গায় জমা করো তাদেরকে বিনা গোসলে পরিহিত পোশাক সহ তাদেরকে দাফন করে দেওয়া হবে এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা আয়েশা বলে পয়গম্বর ও আল্লাহর নবী আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ আপনি গোসল ছাড়া দাফন দিবেন বটে আপনি হানজালার লাশটাকে আপনি দয়া করে গোসল করাইয়া দাফন দিবেন